তাহলে কিছুদিনের মধ্যেই আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন। হয়ে গেছে মানে? কি করে হয়ে গেল? মালা বদলে তো এখন হলো না। মালা বদল ছাড়া কি হয়ে যায় কখনো বিয়ে? বাসন্তী দি, ও বাসন্তী দি, বাসন্তী দি, ও বাসন্তী, এসে গেছি। এই তো মালা চলে এসেছে, এবার মালা বদল হবে। শাকটা কি নেবে? ও বৌমনি, বৌমনি তুমি করো, আমি পারি না। ঠিক আছে তুমি দাঁড়াও, এই নাও। ওই দেখো, ওই দেমাকি মেয়েটা বারবার বাবুদার দিকে তাকাচ্ছে। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। 13 বার তাকিয়েছে। হ্যাঁ হ্যাঁ, গন গন গন, গুনে যা গুনে যা। 15 বার হলে আমাকে বলিস, তারপরে মেয়েটাকে আমি মজা দেখাচ্ছি। ঠিক আছে। আর সিঁদুর, সিঁদুর পরাবে না? সিঁদুর না পরালে বিয়ে হয় নাকি? আলো, সিঁদুরের কৌটোটা নিয়ে এসো। হ্যাঁ মা, এক্ষুনি নিয়ে আসছি। ওমা দিদি ভাই, তোর তো নাকি সিঁদুর পড়েছে। ভালোই তো হয়েছে লিনা, দেখো আমাদের পালি নাকি কি সুন্দর সিঁদুর পড়েছে।
তার মানে কি যে আমাদের পালি অনিকেতের সাথে খুব সুখী হবে। সুখ, সুখ না ছাই, এমন সুখে রাখবো আমি পালিকে যে লোকে সুখের সংজ্ঞাটাই ভুলে যাবে। আচ্ছা জাম্বো, তুমি আজকে আমাদের বাড়িতে থাকবে তো? হ্যাঁ, বাড়িতেই তো থাকবে। আমি যে কত সুন্দর করে ওদের জন্য ঘর সাজালাম। ওয়াও, গ্রেট! আজকে আমরা সারা রাত্রির বাসর জাগবো জাম্বো। জাম্বো, জাম্বুবান, আহা না, জাম্বুমান কেন হবে? জাম্বু মানে জিজু। জুজু? জুজু না, জুজু না, জিজু। জিজু মানে হচ্ছে জামাই বাবু। মরণ দশা, জামাই বাবু বলে ডাকতে পারে না? ব্যাস, বিয়ে কমপ্লিট। এবার আমি তাহলে আসি। এ কি, আপনি একটু মিষ্টি মুখ করে যাবেন না? না না, আমার তো হাই সুগার। নমস্কার। পালি দিদি, এবার তোমরা একে অপরকে মিষ্টি খাওয়া। তাহলে নতুন বরকনে এবার ঘরে চলো, বাসর জাগতে হবে তো। আমরা যাব নাকি? শুধু আপনারা কেউ যাবেন না? না, আপনারাই যান। আজ ছোট করে পালি দিদি বিয়ের অনুষ্ঠানটা হয়েছে তো, যেদিন শাস্ত্র মতে বড় করে পালি দিদি বিয়ের অনুষ্ঠানটা হবে সেদিন আমরা বাসর জাগবো। আজকে আপনি, পালি দিদি, লীনা, ছায়া মিলে আনন্দ করুন। এরা যাবে না কেন বাসর ঘরে? আমাদেরকে ভাগিয়ে দিয়ে আলোরা কি অন্য কোথাও যেতে চাইছে? কিন্তু কিন্তু কোথায়? দীপজয়, আপনিও যান না ওদের সাথে। ও মা, না না, আমার বাবু বেশি হই হুল্লোড় করলে না বাবুর পেট গরম হয়, তাই না বাবু? হ্যাঁ বাবু? বিয়ে দেখা হয়েছে বাবু, মন ভরে গেছে, যাও
যাও ঘরে যাও, যাও। এই জাম্বো, চলো না ঘরে যাই। এই দিদি ভাই, চল 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 চল, ঘরে যাই। নিয়ে যাও, হ্যাঁ, নিয়ে যাও, নিয়ে চল, যাও। আয় আয় আয়। যাও যাও যাও। চল আয় রে। ছায়া, মা, কাকিমণি, তোমরাও এবার ঘরে যাও না। তোমরাও এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, যাও। তোমরা তো এখন বেরোবে নাকি? তুমি সাবধানে থেকো, কাউকে কিছু বলো না। ও মা, না না, ঠিক আছে। চলো দেখিনি, আমরা চারজনে মিলে একসাথে গপ্প গুজব করবো। চলো, ওরা তো দুজন চলে গেছে, আমরাও যাই। তাই চলো। এসো। বাসন্তী, শোন না, তুই যা না, দেখ কার কি দরকার লাগবে, তুইও যা, ওদিকে যা। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। যা 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 যা। বাবা, এবার কিন্তু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ বাবা, আমরা বাড়ির পেছনের দরজাটা দিয়ে বেরিয়ে যাব। বর্দা ভাই তুই রেডি তো? রেডি, কিন্তু একটা সমস্যা আছে। যদি কেউ জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি, কি উত্তর দেব? বলবে যে এক পুরনো বন্ধু অসুস্থ হয়ে গেছে, তাই জন্য এমার্জেন্সিতে বেরোতে হয়েছে। একদম ঠিক বলেছেন বাবা, গ্রেট আইডিয়া। আলো, তুমি কাগজপত্রগুলো নিয়েছো? আমি এক্ষুনি নিয়ে নিচ্ছি। চলো। তোমরা সবাই কিন্তু খুব সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ বর্দি ভাই, একদম চিন্তা করো না। চলো। চলো আসছি। এই চারজন মিলে আবার বাড়ির পিছনের দরজা দিয়ে কোথায় গেল? ধুর বাবা, এই বাড়িতে যে কি হচ্ছে না কিছুই বুঝতে পারছি না। যাই, আমাকে বড় মাকে গিয়ে এখনই সবটা বলতে হবে। কিন্তু বড় মার কাছে তখন সবাই আছে, কি করে বলবো? না বলতে পারলে আমার আবার পেট ফুলে যাবে। তাহলে আমি এখন কি করি? আরে শোনো না, শোনো শোনো। আচ্ছা, কি হয়েছে বলবি তো? কি হয়েছে না? আচ্ছা, এই মাত্র বিয়েটা হলো, বাড়ি ভর্তি লোকজন, কুটুম্বিতে ভর্তি, খাওয়া দাওয়া হয় না। তুই কি গোপন কথা, কি জরুরি কথা বলার জন্য এখানে ডেকে এনেছিস? নাকি ওই দেমাগি মেয়েটা আমার ছেলের সাথে কথা বলেছে নাকি? কি হয়েছে কি? আরে ধুর বাবা, তুমি আমাকে কিছু বলতে দেবে না, নিজেই একা বকবক করবে। আচ্ছা ঠিক আছে, বল। বড় মা, আমার কিন্তু একটা গন্ডগোল লাগছে। গন্ডগোল মানে? কিসের গন্ডগোল? আচ্ছা তুই কি আজে বাজে কথা বলছিস বল দেখিনি? আমার তো মাথায় কিছু ঢুকছে নি। আর তোর সঙ্গে বকবক করার জন্য আমি এখানে এখন বসে থাকবো, সে সময় আমার আছে? তদারকি করতে হবে না? বাড়িতে এত লোকজন। আরে বাড়ি ভর্তি লোকজন আর নেই, চারজন কমে গেছে। হ্যাঁ, লোক কমে গেছে মানে? আরে ওই ছোট বৌদি, ও না ওর বাবাকে নিয়ে, স্বামীকে নিয়ে আর আমাদের জামাইবাবুকে নিয়ে ওই পিছনের দরজা দিয়ে লুকিয়ে কোথায় একটা বেরিয়ে গেল। চলে গেল মানে? তুই দেখেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক দেখেছি। আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি যাও না, যাও এই সারা বাড়ি খুঁজে দেখো ওদের কোথাও পাও কিনা। বড় মা, আমার না মনে হচ্ছে ওদের কোনো একটা প্ল্যান আছে, কোথাও একটা না আজকে ওদের কাজ আছে, গোপন কাজ। আর ওই আলু বৌদি, ওর মাথায় না অনেক ফোন দিয়েছে। আর আমি শুনেছি ওর লেখাপড়াতেও অনেক মাথা। আরে কোথায় গেছে বল দেখিনি? আরে দূর ছাই, সেটা তো আমিও বুঝতে পারছি না। আমি অনেক মাথা চুলকেও না কিছু বুঝতে পারলাম না, তাই ভাবলাম তোমাকে ডেকে আনি, আর তুমি নিশ্চয়ই কিছু একটা বার করতে পারবে। দূর ছাই, আমার কি মাথায় কিছু ঢুকছে নাকি? কিছুই ঢুকছে না। কিন্তু খাওয়া দাওয়া না করে কোথায় গেল বল দেখিনি এরা? হ্যাঁ রে, হ্যাঁ রে, ও বাসন্তী, ওই আমার মামনি ছোট যা আলো আর মামনি মিলে তো সন্ধ্যা থেকে অনেক কিছু রান্না বান্না করলো। হ্যাঁ, ওই লুচি মাংস এসব তো রান্না করেছে। হ্যাঁ, সে তো মাংসের গন্ধে বাড়ি একদম মোমো করছে। আমি বেদবা মানুষ, মাছ মাংসের গন্ধ নিতে পারিনি। তাহলে কি হবে, আমাকে নিতেই হবে বাধ্য। কিন্তু খাওয়া দাওয়া না করে
লোকগুলো গেল কোথায়? হ্যাঁ, আমার বাড়ির পেছনের দরজা দিয়ে লুকিয়ে লুকিয়ে, কাউকে কিছু না। এই বাসন্তী, বুঝি মামনিকে নিশ্চয়ই কিছু বলে গেছে? বল। আরে না রে বাবা, না, মামুনি দিকেও কিছু বলে যেতে আমি শুনিনি। ওরা বাড়ির কাউকে কিচ্ছু বলে যায়নি, তাই জন্যই তো ওই চুপি চুপি পিছনের দরজা দিয়ে লুকিয়ে চলে গেল। নিশ্চয়ই নিশ্চয়ই কোন একটা ধান্দা আছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, নিশ্চয়ই কোনো ধান্দা আছে। হ্যাঁ, এই আকাশ, আস্তে আস্তে, অন্ধকার, প্রচুর ভীষণ অন্ধকার। চলো আমরা মোবাইলে আলোটা জ্বালিয়ে নি। হ্যাঁ, আমি মোমবাতিও এনেছি, আমি মোমবাতিটা জ্বালাচ্ছি। হ্যাঁ, জ্বালো জ্বালো। এই হলো আমার বাবার কারখানা। আমার তো মনে হয় এত বছর ইলেকট্রিসিটি কেটে দিয়েছে। আমি কি তাহলে জানলাটা খুলে দেবো? তাহলে রাস্তার আলোটা কিছুটা ভেতরে আসবে। এই না না, আলো, জানলা খোলা ঠিক হবে না, বিষয়টার গোপনীয়তা নষ্ট হতে পারে। এটা কিন্তু বর্দা ভাই একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ আলো, তার মানে যা গোছগাছ করা সবই মোমবাতির আলোতেই করতে হবে। হ্যাঁ, এই জায়গাটা তো প্রচন্ড নোংরা হয়ে রয়েছে, ধুলোবালি জমে গেছে চারিদিকে। আচ্ছা আলো, তুমি এখানে কাজ শুরু করবে কি করে বলো তো? সবাই মিলে পরিষ্কার করে নেবো বর্দা ভাই। আরে মা, আমাদেরকে না দিনের বেলায় আসতে হবে, পুরোটা পরিষ্কার করতে হবে, স্যানিটাইজ করতে হবে, তবেই কিন্তু কাজ করা সম্ভব, বুঝলি? তাহলে এখানে রিসার্চ ওয়ার্ক করা একেবারে অসম্ভব। এর মধ্যে আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি, জানিস? আমি মামুনিকে ডেকেছি। মামনি, ও মামনি! মা, কি হয়েছে? চিৎকার করছো কেন? আমি তো তোমার কাছেই আসছিলাম তোমাদের খেতে নিয়ে যাবো বলে। চলো তোমাদের খেতে দিয়ে দিই, বড়দের তোমাদের খাইয়ে দিই আগে, অনেক রাত হলো। চলো চলো। হ্যাঁ, অনেক রাত হলো, তুমি খেয়ে দিয়ে আগে ঘুমিয়ে পড়ো, দিয়ে চোখটা বন্ধ করে থাকো। হ্যাঁ রে মামনি, আমাকে বোকা ভাবছিস? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না, ঘাসে মুখ দিয়ে চলি। আমার কিন্তু সব দিকে নজর আছে, সব দিকে। কি হয়েছে মা? মা প্লিজ, কি হয়েছে তো বলো। এই বাসন্তী, তুই নিশ্চয়ই কিছু বলে মায়ের কান ভাঙিয়েছিস আবার। কেন? ও কেন কান ভাঙাতে যাবে? ও কিচ্ছু কান ভাঙায়নি। এই ঘরে কি ঘটছে আমি কিছুই বুঝতে পারছি না। তোমার এই ছোট যা যে কি করছে সেটা তো আমাকে জানতে হবে। আমার তো জানার অধিকার আছে, এই বাড়িটা তো আমার, নাকি? আচ্ছা কি হয়েছে তো আমাকে একটু বলো, তুমি এরকম কেন করছো? তুই কিচ্ছু জানিস না? হ্যাঁ, নাকি তোর কাছে ওরা লুকিয়েছে? কি লুকিয়েছে? কি লুকিয়েছে? বা কে লুকোবে? কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি। কিচ্ছু বুঝতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম তোর দেওর, তোর যা তোর কাছে লুকিয়েছে। কিন্তু হ্যাঁ রে, তোর স্বামী, আমার জামাই বাবা জীবন, সেও কি তোর কাছে লুকিয়েছে? মামনি, বাবা আপনি চিন্তা করবেন না, আমরা সবটা করে নেব। হ্যাঁ, সে তো করতেই হবে। এত ভালো একটা জায়গা পাওয়া গেছে, এই জায়গায় বা কজন পায়? হ্যাঁ, আমরা তো ঝাড়ু ঝেঁটা সবকিছুই গাড়িতে এনেছি, আমরা আজকেই সেট আপটা করে দেবো, তাই না হলো? হ্যাঁ, একদম ঠিক বলেছো। যা করার খুব গোপনে করতে হবে কিন্তু আমাদের। আর
আর রিসার্চ করার জন্য এই জায়গাটা সব থেকে সেফ আর আদর্শ। আমরা এখানে কাজ করলে কেউ কিচ্ছু টের পাবে না। আমি বলি কি, আজকে ল্যাবের সেটআপটা বানিয়ে তারপর আমরা এখান থেকে বেরোই। হ্যাঁ, তাহলে পুরো জায়গাটা ঝাড়পোছ করতে হবে। আকাশ, চল আমরা গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসি। চল পড়তে ভাই। বাবা, হ্যাঁ তুমি কিন্তু একটা জায়গায় চুপটি করে বসে থাকবে। কেন রে মা? আমি কোনো কাজকর্ম করব না, মানে ঝাড়পোছ করব না? না বাবা, তোমাকে কিচ্ছু করতে হবে না। একদম ধুলোবালি ঘাটবে না তুমি। সবকিছু পরিষ্কার হয়ে গেলে তোমার কাজ শুরু হবে। বাবা, তোমার অনেক কাজ। বাবা, তোমাকে রিসার্চটা শুরু করতে হবে। ফর্মুলাগুলো থেকে ফাইনাল ফর্মুলাটা বের করতে হবে। ক্যান্সারের ওষুধটা আবিষ্কার করতে হবে। হ্যাঁ রে মা, আমি পারবো তো? পারবে বাবা, ঠিক পারবে। আমার বাবা পারে না এমন কোনো কাজ হতেই পারে না।